এই এত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা যেগুলো এখন আমাদের বাড়িতে আর কিচ্ছু নেই, সব ফুল একদম কেটে সাফ করে ফেলেছি। শুনতে একটু অবাক লাগলো তাই না? এবার কেন সাফ করে ফেলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ এই সব গাছগুলো তো আবার পরের বছর করতে লাগবে, আবার অনেক অনেক ফুল পেতে হবে, তো সেই কারণে এই প্রসেসে আমরা গাছগুলো সব কেটে ফেলেছি। আর এই যে দেখছো প্লাস্টিকের চামচ, এই চামচের মধ্যে নাম্বারিং করে প্রত্যেকটা ফুলের এক একটা নাম্বারিং করে সেগুলো গাছের গোড়ায় লাগিয়ে রেখেছি। সাথে একটা করে ছবি তুলে রেখে দিয়েছি যে কোন নাম্বারের কোন ফুল। ব্যাস, সেই অনুযায়ী পরের বছর এখান থেকে আবার নতুন করে চারা করা হবে। এই যে দেখতে পাচ্ছ, এই 2 নম্বরের চামচটাকে ভালো করে স্যালো টেপ দিয়ে আটকে দিয়েছি, যাতে কোনোভাবে জল পড়ে যাতে নাম্বারটা উঠে না যায়। আর 2 নম্বরের ফুল হচ্ছে এটা, সেই অনুযায়ী ফোনে একটা ছবি তুলে রেখেছি। এইভাবেই পরের বছরের জন্য চন্দ্রমল্লিকার চারা আবার নতুন করে তৈরি করার প্রস্তুতি শুরু। এই যে দেখছো, গাছের হাফের একটু উপর থেকে একদম সব কেটে ছেটে ফেলে দেব। এই শুকনো ফুলগুলো কেটে ফেলে দেওয়ার পর এই ডাল থেকে আবার কচি কচি যে শাখাগুলো বেরোবে সেইগুলোকে কেটে বসানো হবে বালিতে, শেকড় তৈরি করতে দেওয়া হবে। তারপরেই তৈরি হবে নতুন চারা। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার এই চ্যানেল সুহিতা ভার্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।